নিজের হাতে তৈরি কেক বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। চলেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি অল্প কিছু উপকরণ দিয়ে কেক বানিয়ে ফেললাম। প্রথমে আমি এখানে 2টা ডিম নিলাম, এরপর একটা ডিম ভেঙে নিলাম, এরপর আমি আরেকটা ডিমও ভেঙে নিব। তারপর এখানে যা যা উপকরণ লাগে তা ব্যবহার করব। তো এগুলাকে ভালো করে মিক্সার ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করতে হবে। তো আমি এখানে 2টা ডিম নিয়ে নিলাম, তারপর আমি 1 কাপ পরিমাণে চিনি দিলাম। তারপর চিনিটাকে দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিলাম। তো লবণ দিয়ে মিক্সার ব্লেন্ডার দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করতেছি। তো আপনাদের ঘরে যদি মিক্সার ব্লেন্ডার না থাকে আপনি কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। তো এখানে আমি দিব সাদা তেল, 1/2 কাপ সাদা তেল। তেলটা দেওয়া হয়ে যাওয়ার পর আপনি ভালো করে এগুলাকে আবারও মিক্স করতে হবে সবগুলো উপকরণের সাথে। এবার আমি দিব ফ্লেভার। তো আমার ঘরে লেবু ছিল, তো আপনাদের ঘরে যদি ফ্লেভারের জন্য কিছু না থাকে আপনারা কিন্তু লেবু ইউজ করতে পারেন। তো আমি একটা ছালাতের মেশিন দিয়ে আলতোভাবে হালকা করে ঘষে যাতে তিতো অংশটা না যায়, তাতে আমি উপরে ফ্লেভারটা দিয়ে দেব। তো এই যে আমার দেওয়া শেষ হয়ে গেল, তারপর আমি আবারও মিক্স করে ফেললাম। এবার আমি দিয়ে দিব দুধ। তো আমি এখানে তরল দুধকে জাল দিয়ে নিলাম, একটু জাল দিয়ে তারপরে এটাকে ঘন করে দিয়ে দিলাম। তো আমি এখানে 1/2 কাপ তরল দুধ দেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে আটা। তো আপনারা কিন্তু 2 কাপ আমি এখানে ব্যবহার করব। তো প্রথমে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিলাম, যাতে একদম কোনো সমস্যা না হয়, গোটা গোটা না থাকে, এই জন্য আমি ছেঁকে দিলাম। তারপর এটাকে মিক্স করার পর আমি আবারও দিয়ে দিলাম সোডা, বেকিং সোডা। তো আপনি কিন্তু এখানে খাওয়া সোডাও দিতে পারেন, বেকিং সোডাও দিতে পারেন, যে কোনো একটা দিলে চলবে। তারপর আমি দিয়ে দিলাম আবারও গরুর দুধ। তো আমি আবারও সেই দুধটা দেওয়ার পর ভালো করে এগুলোকে মিক্স করতেছি। আমি আবার ওইখানে কিন্তু দিয়ে দিব 1 কাপ পরিমাণে আটার গুঁড়ি। তো আমি একসাথে দিই নাই, একসাথে দিলে হবে না, আস্তে আস্তে অল্প পরিমাণে দিয়ে মিক্স করতে হবে। তো এভাবে দেওয়ার পর মিক্স হওয়ার পর এখানে দিয়ে দিলাম আমি বাদাম। তো আপনারা বাদাম ইউজ না করলেও পারবেন, কিশমিশ দিতে পারবেন। আপনার ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে কিন্তু মজাদার কেক বানানো যায়। তো এই যে আমার হয়ে গেল কেকের উপকরণ সব কিছু মিক্স করার পর এখন আমি কেক টিনের ভিতর তেল দিয়ে ভালো করে তেলটাকে ভালো করে হাত দিয়ে বা আপনার যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে আপনি কিন্তু এটাকে ভালো করে একদম চারপাশে লাগাতে হবে। এরপর আপনি দিয়ে দিবেন সাদা কাগজ। সাদা কাগজটাকে সুন্দর করে কেক টিনের ভিতরে দেওয়ার পর আপনি এর ভিতর দিয়ে দিবেন আবারও তেল, সাদা তেল। তো আপনি সাদা তেলটাকে ভালো করে দিবেন যাতে এর ভিতর লেগে না থাকে কেকটা হওয়ার পর। তো আপনি এইভাবে এই যে সাদা তেলটা দিয়ে ভালো করে মিক্স করতে পারবেন। তো আপনারা কিন্তু চাইলে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই কেক বানিয়ে ফেলতে। ভালোভাবে তেলটা লাগানো হয়ে গেল, এরপর আমি দিয়ে দিব সেই কেকের আটাটা। তো আমি এই যে সুন্দরভাবে আটাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি হাফ করে দিব, ফুল করে দিব না, কারণ এটা ফুলে অনেকটা বড় হয়ে যাবে। তো বাকিটা আমি পরবর্তী আবার বানাবো। তো এই যে আমি টিনটাকে ঝাঁকিয়ে ভালো করে একদম পুরোটাকে ঝাঁকিয়ে নিলাম যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। তো আমি এখানে একটা হাঁড়িতে বালি নিয়ে নিলাম, তারপর আমি সুন্দর করে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি 35 মিনিট অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে আমি দেখলাম যে খুব সুন্দরভাবে আমার কেকটা হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কেক বানিয়ে খেতে পারেন। আর যারা যারা কোনারা শুদ্ধ ভাষায় কথা কইতে পারি না, অবশ্যই শুদ্ধ ভাষায় কথা কইতে পারি, বুঝছি নিয়ে নইছে আঙ্গন নোয়াখালী রেফার গুণ। তো আপনারা কিছু মনে করবেন না, অনেকে আয় কি কর কমেন্ট বক্সে মনে কষ্ট করবেন না যে আঙ্গ কথা বুঝেন না, তাই জানা করে বুঝাই দিলাম, বুঝছি নেফার আর বাইয়েরা। তো আপনারা বেগ বালা থাকবেন। আর কেক কান কেরম হয়েছে অবশ্যই কমেন্ট করেই কইবেন। তো সান কি সুন্দর নরম আর সফট হয়ে গেছে কন, দেখছেন নি? আমরা সুন্দর করে কথা কইতাম হারি, বুঝিনি? তো আপনারা বেকে আঙ্গলে দোয়া করবেন, বুঝিনি, যাতে আমরা রান্নাগুলোকে সুন্দর সুন্দর করে ভিডিও দিতাম হারি আর সুন্দর সুন্দর কথা কইতাম হারি। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। বাই। আর আমার কেকটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।